আখি যদি কোনো অন্যায় করে থাকে ওকে ওকে ক্ষমা করে দাও না। বিশ্বাস করো জেঠিমা, আমি ওই ছেলেটাকে চিনি না। চুপ! যদি মুখ থেকে একটা কথা বেরোয় তাহলে জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। চিনিস তো আমাকে? ওঠ! ওঠ! উঠে দাঁড়া! এবার আমার চোখের দিকে তাকিয়ে বল, তাকাও। তুই ওই ছেলেটাকে চিনিস না, তুই কিচ্ছু জানিস না, বল। না না বৌদি, আর অপেক্ষা করাটা কিন্তু ঠিক হবে না। সন্ধে হয়ে গেছে, ঝিলিকার দেবা কিন্তু এখনো ফেরেনি। এক্ষুনি ছাতাবাড়িতে হামলা করতে হবে। ওই পিআরকে স্যারকে কিন্তু আমি খুব হাড়ে হাড়ে চিনি। আমি ওই কোম্পানির সিকিউরিটি, আমি ওনাকে খুব ভালো করে চিনি। উনি কিন্তু দেবার ঝিলিককে ডাকাতাই আর চোরের কেসে পুলিশের হাতে তুলে দেবে। যাও জীবন, হাসি। চর খেয়ে আবার এই অশুভ ডায়লগটা বলে যাচ্ছিস? ও দিদি, তোমার দেওর ঠিক কথাই বলছে গো, আর দেরি করার ঠিক হবে না। ওই তো ঝিলিক। আরে কি গো, কি ব্যাপার, কি হয়েছে? ছোট ছোট ছোট, তুই 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি নিচে চল। কি হয়েছে দিদিভাই? ঠাকুরপো আখিকে শেষ করে ফেলবে। আমাদের আমাদের কারোর কথা শুনছে না। তুই যদি ঠাকুরপোকে আটকাতে পারিস, নাহলে নাহলে সর্বনাশ হয়ে যাবে। তুই চ না, চ চ। বাবা, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, আর এদিকে পেটে পেটে এত শয়তানি। হ্যাঁ, ঘরে বসে বসে প্রেম করা হচ্ছে। তোমরা বিশ্বাস করো, আমি ওই ছেলেটাকে ডাকিনি। আমি জানি না ও কেন কেন এসেছিলাম, চিনি না। একদম মিথ্যে কথা বলবি না, একদম মিথ্যে কথা বলবি না। তুই যদি না ডাকিস তাহলে ছেলেটা বাড়িতে ঢুকলো কি করে? আহা পিসিমণি, ময়ূর পুচ্ছ লাগালে কি কাক ময়ূর হয়ে যায়? সে তো কাকই থাকে। তার গায়ে যতই দামি জামা পরানো হোক না কেন, আর তোর হয়েছে ঠিক সেরকমই অবস্থা। তোকে না একদম চাপকে সিধে করে দেওয়া উচিত। কেন একটা মেয়েকে এভাবে কষ্ট দিচ্ছ তোমরা? পলি, রাইমা, তোমরাও তো মেয়ে, তোমাদেরও তো মেয়ে আছে। ওর কষ্টটা একটু বোঝো। কেন ওর গায়ে এভাবে হাত তুলছো তোমরা? বৌদি, ও না এটা পাওয়ারই যোগ্য। অন্যায় করেছে তো ক্ষমা চাইবে, এক্ষুনি সবার সামনে ক্ষমা চাইবে। আখি, ক্ষমা চা, এক্ষুনি ক্ষমা চা। দয়া করে ক্ষমা করে দিন। অন্যায় হয়ে গেছে। এখন যাচ্ছি, কিন্তু 10 মিনিটের মধ্যে আবার ফেরত আসবে। একা নয়, দল বল নিয়ে আসবে। আপনার চোখের সামনে দিয়ে ওকে তুলে নিয়ে যাব। আপনার 14 পুরুষ এলেও আমাকে আটকাতে পারবে না। আয় আমার সাথে। নীলিমা, আর পারমিশন নিয়ে ওকে নিয়ে যাচ্ছ এখান থেকে? ডু নট ক্রস ইউর লিমিট। এত বড় সাহস হয় কি করে তোমার যে আমার কাজে বাধা দাও?
হাত জোড় করছি তোমার কাছে, পায়ে পড়ছি তোমার। বাড়াবাড়িটা স্বাস্থ্যের পক্ষে হানিকারক নীলিমা। যদি বেশি দরদ উতলে ওঠে না, তাহলে কিন্তু আমি আমার পুরনো রূপে ফিরে যাব। আর সেই রূপটা যে কতটা ভয়ঙ্কর তুমি খুব ভালো করে জানো। সর্বনাশের শেষ সীমায় নিয়ে যাব দুজনকে। সবাইকে বলে রাখছি, এই বাইরের মেয়েটিকে যদি কেউ মাথায় তোলে, আমি তাদেরকে এই বাড়ি থেকে বের করে দেব, সে যে কেউ হোক। আমাকে যা যন্ত্রণা দেবার তা তো দিয়েইছ। এই অনাথ মেয়েটার ওপর আর অন্যায় করো না। ভগবান আছেন, ভগবানরা বিচার করেন, জানো তো। তোর এই পাপের আগুন আমার ছেলেটাকে কোনোদিন। এতদিন যা করেছো এখন সেই সাহসটা দেখিও না। তখন ছোট ছিলাম তো, কিছু বলার ক্ষমতা ছিল না, এখন আছে। মিস্টার প্রিয়রঞ্জন কাঞ্জিলাল। আর শুধু মা নয়, এই বাড়ির কারোর গায়ে যদি তুমি হাত তোলো, তাহলে আমি ভুলে যাব তোমার সাথে আমার একটা রক্তের সম্পর্ক আছে। ছাতাবাড়িতে গুন্ডামি করতে গিয়েছিলিস? কেন গিয়েছিলিস ওখানে? তোমার কি মাথা খারাপ নাকি? আমি ছাতা বাড়িতে কেন যেতে যাবো? আমি তো পাশের পাড়াতে জুডো ক্লাস করতে গেছিলাম। এই দেখো 500 টাকা নিয়ে এসেছি, এই। দেখাই। বাবা একদম নাটক করবি না, অনেক নাটক করেছিস। তুই ছাতা বাড়িতে যাসনি? হ্যাঁ, আমি আর পল্টু দুজনেই তোকে দেখেছি। তোদের চোখে না নেবা হয়েছে, নেবা। কাকে দেখতে না কাকে দেখেছে? মা, কি হয়েছে গো এখানে? আমরা ভুল দেখেছি, আমাদের চোখে নেওয়া হয়েছে। এই পল্টু, সবাইকে বল। হ্যাঁ হ্যাঁ মাসি, জানো তো কি ওরা অন্যরকম জামা কাপড় পরেছিল, হাব ভাবটা অন্যরকম ছিল, যেন এই কারেন্টের শক দিয়ে কেউ নেতিয়ে দিয়েছে। আমরা ওকে চিনি তাই বুঝতে পেরেছি, আরে অন্য কেউ হলে তো ভাবতো জমজ বোন। দুই শাড়ি